শীতের মধ্যে একটু ভালোভাবে ঘুমাতে দিবে না মনে হয়, আবার আজান। ধুত, এভাবে আর ভালো লাগে না। উফ উফ, কি ঠান্ডা। উফ, এই শীতে আবার ফজর। মানুষ কি লোহার তৈরি নাকি? ফানি বরফের মতো হয়ে আছে, হাত দিলে মতো জমে যায়। হুজুর কি জানে না এই ঠান্ডার কষ্টটা? শুধু ডাকাডাকি করে ফজরের সময়। আল্লাহ, ফানি কি ঠান্ডা। এই থামো তোমরা, নামাজ তো করা হয়, মসজিদে যাওয়ার দরকার কি? আল্লাহ তো মন দেখেন, জায়গা দেখেন না। আর তোমাদেরকে নিয়মিত দেখছি আমি গরমের সময় মসজিদে যেতে। গরমের সময় মসজিদে গেলে তো হয়, শীতের সময় মসজিদে যাওয়ার দরকার কি? ঘরে পড়লে তো হয়। এই শীতের মধ্যে কষ্ট হয় ঠিকই, কিন্তু শেষটা হচ্ছে আসল ইবাদত। আচ্ছা হুজুর, আমাকে একটা কথা বলুন তো, আপনারা এই শীতের মধ্যে আপনারা ফজর নামাজ কিভাবে পড়ান? এত ঠান্ডা পানি, আপনারা কি একটু কম বুঝেন? শুধু আপনারা নামাজের জন্য ডাকেন, এই ঠান্ডার মধ্যে কি একটু উঠে যায়? আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে সবই সম্ভব। এইসব ঠান্ডা কিছুই নয়। আচ্ছা হুজুর, আমাকে একটা কথা বলুন তো, আপনারা ঘরে নামাজ পড়লে নামাজ কি হয় না? কিরে, তোরা কোথেকে আসস? মনে হয় মসজিদে গেছস। এই ঠান্ডার মধ্যে মসজিদে যাওয়ার দরকার কি? আর এই ঠান্ডার মধ্যে যদি অস্ত হস, তোদের ধাইবে কে নিবে? ইমাম সাহেব কি নিবে কখনো? নামাজটা ফরজ করছেন আল্লাহ, তাই আল্লাহর ইবাদত পালন করা ফরজ। সেইখানে ঠান্ডা কোনো বিষয় না। নামাজ শুধু অভ্যাস না, এটা পরীক্ষা। আর পরীক্ষা কখনো আরামের হয় না। চুপেড়া, বড়দের কথা শুন। গরমের মধ্যে তো ঠিক মতো যাও, তাতে তো কোনো সমস্যা হয় না। শীতের মধ্যে যেতে নিষেধ করছি, যাবি না শেষ। আর ইমাম সাহেব, আপনাকে বলছি, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। মনি, তোমরা কি নামাজ পড়ে আসছো? আচ্ছা হুজুর, এই শীতে মসজিদে গিয়ে নামাজ পড়া কি পরস? ঘরে নামাজ হয় ঠিকই, কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি পারেন, তারপর আপনি যাচ্ছেন না কেন? আর দেখেন, এই ছোট ছোট বাচ্চারা, ওরা এই শীতের মধ্যেও নামাজ পড়তে যায়। আপনি কি ওদের থেকেও খারাপ হয়ে গেছেন? হুজুর, খানিক বরফের মতো, গায়ে লাগে না, বললে মনে হয় হাত তো বরফ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট রোজুকে সবসময় ভালোবাসতেন, কারণ এতে ঈমানের সত্যতা প্রকাশ পায়। আপনি গরমের মধ্যে নিয়মিত মসজিদে ছিলেন, কিন্তু শীতের মধ্যে অজুহাত। আমি পারতাম, কিন্তু চাইনি। হাফেজ সাহেব, আল্লাহ তো ওজুদ পছন্দ করেন না। চেষ্টা দেখেন, আমি বুঝি, কিন্তু মানতে চাই না। শীত আমার অজুহাত হয়ে গেছে এখন। ইবাদতের আসল পরীক্ষা আসে কষ্ট। যে শীতে ফজর ধরে রাখে, আল্লাহ তার ঈমান ধরে রাখেন।